17 পৃষ্ঠা আর 18 পৃষ্ঠায় পীরদের একটা আকীদা আছে, শিরকি আকীদা। তা হচ্ছে পীরের কলবের তাওয়াজ্জুহ, তাদের ভাষায়, বাংলাতেও লিখে উর্দুতেও লিখে তারা এই কথাটি, পীরের কলবের তাওয়াজ্জুহ। আর এই তাওয়াজ্জুহ শুধু জীবিত পীরের হয় না, জীবিত পীরেরও তাওয়াজ্জুহ হয় আর মৃত পীরেরও হয়। পীরের তাওয়াজ্জুহ মানে পীর মুরিদের দিকে এমন উদ্দেশ্যে লক্ষ্য করবেন যে তার মনের কামনা বাসনা পূরণ করে দিবেন, তার নূর দিয়ে ভরপুর করে দিবেন। এইরকম শিরকি আকীদা আছে। তো এই আকীদা 17-18 পৃষ্ঠাতে দেখুন এদের কথা, এই তাওয়াজ্জুর কথা, ফায়েজের কথা, ওয়াজদের কথা, হালের কথা, এগুলি কথা বিভিন্ন জায়গায় ইনি উল্লেখ করেছেন। বলছেন, হুজুর ইহা বলার সঙ্গে কলবি তাওয়াজ্জুহ মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন। মাওলানা সাহেবের তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়ে আরজ করিলেন, হুজুর আমাকে মুরিদ করুন। যেমন কলবের তাওয়াজ্জুহ করলেন, আর মুরিদ না হইয়া থাকতে পারলেন না। মাওলানা সাহেবও মুরিদ হয়ে গেলেন। মাওলানা রুমির কথা বলছে, রুমিকেও মুরিদ বানিয়ে কলবি তাওয়াজ্জুহ দিয়ে। তারপরে বলছেন ওয়াজদের কথা। আচ্ছা, মুরিদ হওয়ার মৌলানা তো দিনের খেদমত করছিলেন, দেশে দেশে মানুষের সাথে সম্পর্ক রাখছিলেন। আর এই মুরিদ হওয়ার পরে কি হইল, হুজুর আমাকে মুরিদ করুন। হুজুর তাহাকে মুরিদ করিলেন। মৌলানা সাহেব তখন জঙ্গলে চলিয়া গেলেন। যেমনই মুরিদ হওয়া তেমনি কোথায় চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়া দিনে ইসলাম না খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলুন। বৌদ্ধদেবের ছোটকালে জীবনী পড়েছিলাম, বাংলা যখন ক্লাস 3-তে পড়ি তখন প্রাইমারি স্কুলে, যে দীর্ঘদিন ধরে রাজ প্যালেস থেকে, তার বাবা রাজা ছিল সিদ্ধার্থ, তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে স্ত্রী আর তার ছেলে রাহুল এসবকে রেখে টেকে, ছোটকালের কথা খুব মনে থাকে। দেখেন এখনো মনে আছে যে বুদ্ধদেবের ছেলের নাম কি ছিল, আল্লাহু আকবার। কিন্তু আজকাল অনেক পড়ছি, ভুলে যাচ্ছে। তো চলে গেল ওই আপনার কাশীর দিকে, কাশী গয়া ওই দিকে ঘোরাঘুরি, জঙ্গলে শুধু ঘুরে, জঙ্গলে ঘুরতে 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 কোন শয়তান তাকে গ্রাস করলো, বলে আমি ঈশ্বরকে পেয়ে গেছি। তো জঙ্গলে পুজো পাঠ করা, উপাসনা করা, এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটি হচ্ছে হিন্দু ধর্ম, এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গেছেন বাইতুল মুকাদ্দাসে, তখন ওই রকম জঙ্গলে পূজা করতে দেখেছিলেন। জোরাইজের ঘটনা, জোরাইজ আবেদের কথা জানেন, যে জঙ্গলে সে উপাসনা করতো। তো এগুলি হচ্ছে তাদের ধর্ম। আর ইসলামে আল্লাহ সূরা হাদীদে বলেছেন, রহবানিয়াতান ইবতাদাউহা, আল্লাহ কি বলছেন, বৈরাগ্যবাদ যা তারা বিদাত গড়েছে, ইবতাদাউহা আবিষ্কার করেছে, ইবতাদাউহা বিদাত থেকে, তাই না? তাহলে বোঝা গেল ইসলামে এই রহবানিয়াত, জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, এসব নেই ইসলামে। সমাজ থেকে আলাদা হয়ে যাবেন, নির্জনতা অবলম্বন করবেন, হ্যাঁ, ঘরের অন্ধকারে, আন্ডারগ্রাউন্ডে অন্ধকারে, না, নেই ইসলামে। লা রহবানিয়াতা, নবী করিম হাদিস শুনুন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া ইসলামে নেই। তাহলে পীরতন্ত্রে গিয়ে রুমি যেটুকু ছিল ভালো, তাও দেখেন কোথায় গেল সে। 12 বছর পর্যন্ত জঙ্গলে বসে আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন। ইসলাম আছে কোরআনে? আপনারা যে বলেন না আছে নাকি, কোরআন হাদিসে কি জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করা এসব আছে? 1 বছর আছে। কোরআন হাদিসে মাত্র 10 দিনের কথা আছে, তাও জঙ্গলে গিয়ে নয়, কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ 10 দিনের সুন্নাত। সারা বছর মসজিদে ইতিকাফ করবেন, হ্যাঁ, চিল্লা লাগাবেন, আর আপনার ছেলে মেয়ে খেতে পায় না, এটিও জায়েজ নাই। তাহলে জঙ্গলে গিয়ে এই বৈরাগ্যতা তো দূরের কথা। তারপরে 12 বছর ওখানে ইবাদত করতে থাকেন, পরে দেশে ফিরিয়ে আসেন এবং ওয়াজদের হালাতে দিন কাটাইতে লাগিলেন। অবশিষ্ট দিনগুলি যে মাওলানা রুমি বেঁচে থাকলেন, তার ভালো অবস্থায় থাকলেন না, ওই মাতলামি আর পাগলামি অবস্থায়, ওয়াজদের অবস্থায়। ওয়াজদ মানে পাগল, হুঁশ জ্ঞান হারা, একবার আল্লাহতে ফানা হয়ে গেছেন, ফানা হয়ে যাওয়ার পর হুঁশ জ্ঞান হারা, ওয়াজদের হালাতে থাকলেন। জি, আর এই অবস্থায় নামাজ রোজা কিচ্ছু নাই তাদের। জি, কারণ ইয়াকিন চলে এসছে, হাত্তা ইয়াতিয়াকুমুল ইয়াকিন। জি, এই অবস্থায় তিনি প্রায় 7000 বায়াত আল্লাহর তরফ হইতে ইখতিয়ার করিয়াছিলেন। কত লোককে গুমরাহ করেছে এইভাবে। যদি কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকতো তাহলে এই গুমরাহি আসতো না।